হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার বিদেশ সম্পর্কে, বিভিন্ন দেশ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। এখন কয়েকটি দেশে ভিসার হার বেশ বেশি। তার মধ্যে ভিজিট ভিসার ক্ষেত্রে নিউজিল্যান্ড, ইউকে এবং সেনজেন কান্ট্রিগুলোর ভিসার সাকসেস রেট অনেক বেশি, যদি কিনা ডকুমেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি আগেও ভিডিও করেছি কিছু। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভিসা বেশ হচ্ছে। আমেরিকার ভিসা খুবই কম, কানাডার ভিসাও কম হচ্ছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ভিসা হার অনেক বেশি। অস্ট্রেলিয়া প্রায় 100% ভিসার হার বলা যায়। নিউজিল্যান্ডও যথেষ্ট ভালো। আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার কাজ করছি। প্রয়োজনে ডকুমেন্ট সহকারে সাপোর্ট দিয়েও আমরা এই ভিসাগুলো প্রসেস করছি। ভিজিট ভিসার ক্ষেত্রে নিউজিল্যান্ড এবং সেনজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে নিউজিল্যান্ডের ডকুমেন্ট সব ব্যাপারেই আমরা সহযোগিতা করতে পারি। যারা নিউজিল্যান্ডে ভিজিট ভিসায় যেতে চান এবং স্টুডেন্ট ভিসায় যেতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কানাডা, ইউএসএ স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসার প্রসেস করছি। সাউথ কোরিয়া, জাপানের ভিজিট ভিসার প্রসেস করছি এবং সেনজেন ভিজিট ভিসাগুলো প্রসেস করছি আমরা। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইএস লাগে। অস্ট্রেলিয়াতে আইএস মাস্টার্স প্রোগ্রামের জন্য 6.5 এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 5.5 দিয়েও করা যায়। নিউজিল্যান্ডের ক্ষেত্রে আইএস 5 দিয়ে আন্ডার গ্র্যাজুয়েশন করা যায়, মাস্টার্সে 6 দিয়ে করা যায়, 6.5 থাকলে ভালো। তো এই যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে ভিসা দিচ্ছে, এটা একটা সময় হয়তো বা এভাবে দিবে না, ভিসার রেশু কমে যাবে, তখন ভিসা পেতে সমস্যা হবে। এখনই অ্যাপ্লাই করার যথোপযুক্ত সময়, আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারেন। তো দেরি না করে দ্রুত শুরু করেন। যে সমস্ত স্টুডেন্টদের আইএলটিএস রেডি আছে, তারা দ্রুতই শুরু করতে পারেন, কারণ এখন এই দুইটা দেশের ভিসার সাকসেস রেট অনেক বেশি, বা ভিসার মৌসুম বলা যায়। আর ভিজিট ভিসার ক্ষেত্রে নিউজিল্যান্ডে বিশেষ করে গিয়ে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় এবং অস্ট্রেলিয়াও করা যায়। সেই ক্ষেত্রে পিআরও পাওয়া সম্ভব। নিউজিল্যান্ডে 3 বছরের ওয়ার্ক পারমিট পেলে বা 3 বছর কাজ করার পরে পিআরের জন্য আবেদন করা যায়। আর এছাড়া সেনজেন কান্ট্রিগুলোতে ভিজিট ভিসা যারা অ্যাকচুয়ালি ব্যবসায়ী বা অ্যাকচুয়ালি চাকরিজীবী, যারা হ্যান্ডসাম স্যালারি পান এবং নিয়মিত ট্যাক্স দেন, তারা সেনজেন কান্ট্রিতে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যারা ব্যবসায়ী আছেন এবং যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, যেই নামে ব্যবসা বা দোকান, যেমন মিসার্স আলম ট্রেডার্স বা আলম ফ্যাশন, আলম বাইং হাউস বা আলম কনস্ট্রাকশনস, আলম এক্সপোর্ট ইম্পোর্ট, আলম বিল্ডার্স, আলম ব্রিক্স, আলম ফিশারিজ বা আরও অ্যানাদার বিজনেস, যত বিজনেস আছে, যেগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে এবং সেই বিজনেস অ্যাকাউন্টে মোটামুটি লেনদেন থাকলে পরে আপনারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসা হওয়ার সাকসেস রেট অনেক ভালো। যাদের বিজনেস অ্যাকাউন্টে 10-12 লাখ টাকা ব্যালেন্স দেখাতে পারলে হবে, আর ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন থাকতে হবে। তো আপনারা এই ডকুমেন্টগুলো থাকলে পরে আমরা আপনাদের জন্যে সেনজেন ভিজিট ভিসা প্রসেস করতে পারবো এবং আশা করি ভিসা হবে ইনশাল্লাহ। আর যারা সার্ভিসে আছেন, তারা বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে অনেকে ভালো স্যালারি পায়, যারা ব্যাংকে আছে। তো যাদের স্যালারি স্টেটমেন্ট আছে বা স্যালারিটা অ্যাকাউন্টে যায়, তাদের জন্য ভালো। স্যালারি স্টেটমেন্ট দিতে পারলে ভিসার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
তো যাদের স্যালারি অ্যাকাউন্টে যায়, অ্যাকাউন্ট পে স্যালারি, তারা সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন। ইভেন কি অস্ট্রেলিয়ার জন্য, নিউজিল্যান্ডের জন্য আবেদন করতে পারেন। তাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি, তার কারণ স্যালারি পে অ্যাকাউন্ট থাকলে পরে এটা একটা প্রুফ থাকে যে আপনি কত স্যালারি পাচ্ছেন।